أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان على النبي من حرج فيما فرض الله سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا يردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فيقال إنهم مني إنك لا تدري ما أحدثوا بعدك فيقول سحقا سحقا لمن غير بعدي أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله تعالى لক্ষ কোটি কোটি প্রশংসা যে মালিক আমাদের সকলকে এলাকার থেকে নির্বাচন করে আলাদা করে সকলের আগে আল্লাহ তাআলার ঘরে আল্লাহর হুকুম পালনার্থে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন রব্বে কারিমের দরবারে উচ্চ কণ্ঠে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও শুকরিয়া যে মালিক আমাকে আপনাকে বিশ্ব নবী শেষ নবী আখিরি নবী মহানবী সৈয়দুল কওনাইন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান মালিক আমাদের সকলকে সব প্রকার অসুস্থতা আর খারাপি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন, সুস্থ রেখেছেন। বাসা থেকে গোসল করে জামা কাপড় পরিধান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা অর্জন করে মসজিদ পর্যন্ত যে মালিক আমাকে নিয়ে আসছেন, হাসপাতালের বেডে রাখতে পারতেন, জেলখানার ভিতরে রাখতে পারতেন, দৌড়ের ভিতরে রাখতে পারতেন। এ সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে আল্লাহ হাঁটিয়ে হাঁটিয়ে আমার ঘর থেকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
পবিত্র কালামে পাকের সূরাতুল আহজাবের 38 নম্বর থেকে আমি 43 নম্বর আয়াত পর্যন্ত কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটি এমন প্রসিদ্ধ হাদিস যে হাদিসটি এমন কোনো মুসলমান নাই যে হাদিসটি শুনে নাই। সে হাদিসটা হলো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না, আর মোহরে নবুয়তকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে খতম শেষ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর উপরে ওহী, নবীর উপরে নাজিলকৃত কোনো ব্যবস্থা আর থাকবে না। খাতামুন নাবিয়্যিন কোরআন শরীফের আয়াতে আমি তেলাওয়াত করেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এর আগের আয়াত তেলাওয়াত করেছি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হে দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা, আমি তোমাদের ঔরসদাতা, ঔরস জন্মগত পিতা আমি তোমাদের নই, তবে প্রত্যেক উম্মতের জন্য আমি বিশ্বনবী রুহানি পিতা। রুহানি পিতার ব্যাপারে আরও অনেক কথা আসছে। যারা আসমানি এলেমের বিদ্যা অর্জন করে, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, কোরআন হাদিসের বিদ্যা যে সমস্ত ওস্তাদ ছাত্রদেরকে শিক্ষা দেয় তাদেরকে রুহানি পিতা বলে। একজন মুরিদের কাছে হক্কানি একজন পীর আল্লাহর দিকে পথ বাতলিয়ে দেয়, তাকেও রুহানি পিতা বলে। কিন্তু হক্কানি পীরের ব্যাপারে গ্যারান্টি নাই। কোনো আসমানি এলেমের বিদ্যা অর্জন করে, এটার ভেতরেও ওই পরিমাণ গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, কথা আছে তারাও রুহানি পিতা হয়। তবে পৃথিবীর ভিতরে যত নবী দুনিয়াতে আসছেন, প্রত্যেকটা নবী আপন আপন উম্মতের জন্য রুহানি পিতা। 1 লাখ অথবা 2,24,000 পয়গম্বর মতান্তরে তার ভিতরে সর্বশেষ শেষ নবী, মহানবী, সমস্ত মানব জাতির সরদার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা মোহরে নবুয়তকে খতম করেছেন, শেষ করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। তাহলে খতমে নবুয়ত, নবীর নবুয়তি আমাদের নবীর দ্বারা আল্লাহ শেষ করে দিয়েছেন। আমরা যারা মুসলমান, কে জামাত ইসলাম, কে আওয়াম লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে তবলিগি, কে চরমনাই, কে জাসদ, কে বাসদ, কে জমিয়ত, যে খেলাফত, বিশ্ব নবী যে সকলের নবী, এই ব্যাপারে কারোর মতনৈক্য আছে? এটার ব্যাপারে কারোর মনের ভিতরে হিংসা বিদ্বেষ আছে? আমাদের নবীকে যদি, নবীর উম্মত হওয়ার পরে আমি যদি বিশ্ব নবীকে নবী না মানতে পারি, তা আমার মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। আর বিশ্ব নবীর থিওরি আর অনুকরণ করে যে চলবে না, কিয়ামতের দিন নবীও তাকে নবীর পরিচয় দিবে না। আবার উম্মতের, প্রত্যেক উম্মতের আল্লাহর নবীর সুপারিশ দরকার হবে কিয়ামতের দিন। কবরের ভিতরে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো শেষে যেটা বলা হবে মানহাজ আর রসুল। এই যে তোমার সামনে বসানো হয়েছে, একজনকে দেখানো হচ্ছে, ইনি কে? কবরের ভিতরে কয়টা প্রশ্ন হবে? 1 নম্বর মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে। আমরা 5 ওয়াক্ত নামাজে 300 বার আল্লাহকে ডাক দিয়েছি আল্লাহু আকবার বলে। আবার এই 17 রাকাত ফরজ নামাজের মধ্যে রব শব্দ আমরা প্রত্যেক সূরায় ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে বলেছি। রব কাকে বলা হয় এটা জানা দরকার। রবের অর্থ কী, রবের ডেফিনেশন কী, রবের তাফসির কী? রব বলা হয় দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যারা চলে গেছে, যারা বেঁচে আছে, খালি মানুষ না, আসমানের আরশে আজিম থেকে দুনিয়ার তলদেশ পর্যন্ত সর্ব অবস্থায় প্রত্যেক সেকেন্ডে সব মাখলুকাতের যার যেই সময়ে দরকার ওই সময়ে তার খানার ব্যবস্থা করে, যে তার নাম রব। তার নাম কি? রব। তা আমরা কি বলতেছি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য।
রব বলা হয় তাকে। রবের আরেক অর্থ হলো 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে যারা রানিং বেঁচে আছেন তাদের প্রত্যেকটা সেকেন্ডে অক্সিজেন, হাওয়া আর বাতাস কি করা হয়, অক্সিজেন এভাবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেওয়া হয় আবার ছাড়া হয়। এই 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে যে মালিকের সুইচের ওয়ানের মাধ্যমে বান্দা আর সমস্ত মাখলুক বেঁচে আছি, যিনি বাঁচিয়ে রাখছেন এই শ্বাস প্রশ্বাসের রানিং অবস্থায়, তার হুকুমে, তার নাম রব। এটা পৃথিবীতে আর কেউ পারবে? তাহলে উনি আমাদের কাছে বিশ্বনবী পাঠিয়ে বলে দিতেছেন, ও দুনিয়ার মুসলমান, ও আমার বান্দা, ও আমার উম্মতে মোহাম্মদী, তোমরা হলে শেষ নবীর উম্মত। খৈরুকুম, কোরআন শরীফের আয়াতের ভিতরে আসছে, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাদেরকে বাহির করেছি সমস্ত নবীর উম্মতের ভিতর থেকে এখরাজ করে, আলাদা করে, বাছাইকৃত করে। আলেমে আরওয়ার ভিতরে যখন বিশ্ব নবীর উম্মতগুলো অন্য অন্য নবী দেখেছিল, তা আবদার করেছিল, আল্লাহ ওই যে বেশি আলোক উজ্জ্বল যে দলটা, ওইটা কারা? বলছে ওইটা আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের গ্রুপ। বলছে ওই উম্মতগুলো কি আমার দেওয়া যায় না? তখন আল্লাহ বলেছিলেন, এটা তো আমি সিলেক্টেড করে রেখেছি, নির্বাচন করে রেখেছি, এই উম্মত একটাও আমার বন্ধু ছাড়া আর কাউকে দেওয়া হবে না। আলেমে আরওয়ার ভিতরে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অনেক লম্বা কথা এই শব্দের ভিতরে, কিন্তু আমাদের নবী আগেই বলেছিল, নাআম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। আমাদের নবীর সাথে সাথে সমস্ত এই উম্মতে মুহাম্মাদের রুহুকে আগে বলেছিল ক্বালু বালা। তাহলে নবীকে ওই সময় স্বীকৃতি দিলাম। মুহাম্মদ শব্দের অর্থ ইসমে মাফউলের সিগা। দুনিয়া তৈরি করার আগ থেকে যেই নামটা প্রশংসা হইতেছে, হচ্ছে, হবে কিয়ামত পর্যন্ত, এই নামের মতো প্রশংসা, এত আলোচনা, এত প্রচার, এত প্রসার পৃথিবীতে দ্বিতীয় কোনো নাম নেই যে এই নামটা এতবার উচ্চারিত হয়েছে, এতবার প্রশংসা হয়েছে। ওই নাম হলো মুহাম্মদ। ওই নাম কি? আরেক নাম আছে আমাদের নবীর নাম, সেই নাম হলো আহমদ। সেই নাম কি? তা আগামীকালকে সরওয়ার্দী উর্দানে বিশ্ব নবীর মোহরে নবুয়তকে যারা অস্বীকার করে, পৃথিবীর অন্য অন্য মুসলিম দেশের ভিতরে যারা কাদিয়ানি সম্প্রদায়, গোলাম আহমদ কাদিয়ানি, মুসলিম জামাত থেকে ঈমান বাঁচাও, তারা আমাদের দেশে বাস করতে পারবে। ইহুদিরা যেমন বাস করে, হিন্দুরা যেমন বাস করে, বৌদ্ধরা যেমন বাস করে, মুশরিকরা যেমন বাস করে, তাদের ধর্ম নিয়ে তারা যেভাবে বাস করে, কাদিয়ানিরাও কাফের হিসেবে বাস করবে, মুসলমান হিসেবে বাংলাদেশে বাস করতে পারবে না। এদের উপরে যারা রাজনীতির প্ল্যাটফর্ম দিয়ে, শক্তি দিয়ে, টাকা দিয়ে, অথবা দলের গুণগত মান অথবা পচা সড়া দুর্গন্ধ দিয়ে এদের সাথে যারা সাপোর্ট করবে, তারাও মুসলমান থাকবে না, তারাও কাফের হয়ে যাবে। এখন এই খতমে নবুয়তকে বাংলাদেশের 53 বছরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ এই আউট হওয়ার পর এই পর্যন্ত সমস্ত আলেম মুসলমান আমাদের নবীর মোহরে নবুয়তকে, খতমে নবুয়ত, যে এই দেশে যারা নবী দাবি করে কাফের, তাদেরকে কাফের হিসাবে সরকারিভাবে ঘোষণা করতে হবে। এই 53 বছরের কোনো রাজনৈতিক দল এটা ঘোষণা করতে পারে নাই। কেন? নবী সম্পর্কে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অথবা অন্য অন্য যারা দেশ পরিচালনা করেছে, আল্লাহ নবী সম্পর্কে ন্যূনতম জ্ঞান যদি তাদেরকে থাকতো, তারা এই বিল বাজেট করে তারা চলে যাইতে পারত। কিন্তু ওই গুণ না থাকার কারণে, দুনিয়ার চিন্তা আর লোভ আর টাকা আর নেশার কারণে তারা দাদাদের সম্মান করেছে। বিশ্ব নবীর নামটা বিল পাস করে আর কেউ এই নবীর দাবি করতে পারবে না, এই সাহস কারোর হয় নাই, করেও নাই। আপনাদের মতান্তরে আপনারা বলেন, এই কথাটা যে আমি বললাম, এটা কি তারা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? আগামীতে কে ক্ষমতায় আসবে জানি না, তবে বর্তমান যিনি আছেন উপদেষ্টা, উনি কিন্তু নির্বাচিত কোনো সরকার না। মোহরে নবুয়তকে সমস্ত আলেম ও মুসলমানের দাবি, পাকিস্তানের মধ্যে কাদিয়ানি সম্প্রদায় আছে কাফের হিসাবে, মুসলমান হিসাবে নয়।
তুমি কাফের, তুমি মুসলমান নাম দিয়ে আমাদের দেশে তুমি থাকতে পারবে না। আমার কথা বুঝে থাকলে বলুন, ঠিক বলেছি না ভুল বলেছি? এই বিলটা পাশ করার জন্য আগামীকাল সরওয়ার্দী উদ্যানে যতগুলো সমাবেশ হয়েছে, সমস্ত সমাবেশের বড় সমাবেশ হবে আগামীকালকে সকালবেলা। এখান থেকে গাড়ি যাবে, আপনারা যাবেন তো ইনশাল্লাহ? অসুস্থ, দুর্বল, বিরুদ্ধ মানুষ সবাই পারবে না। আবার কিছু টাকা দিয়ে সাহায্য করতেও বলছে। আপনারা এখানে কিছু টাকা দিয়েই আমাদের সবার এই 7 নম্বর ওয়ার্ড সহ যারা যারা আছেন ওলামায়ে কেরাম, আমরা খোতাবা, আমাদের কাছে জানানো হয়েছে যে আপনাদের মাধ্যমে কিছু সাহায্য সহানুভূতি, এই মাঠে খরচ হবে তো সরকার দেবে না, এটা জনগণের খরচে এই জনসমুদ্র তৈরি হবে। তা আপনারা এখানে শরীক থাকতে পারেন ইনশাআল্লাহ। এবার আসেন, আমি কোরআনে কারিমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি তোমাদের রুহানি পিতা, জন্মদাতা পিতা না। কে বলছেন? আমাদের নবী। সূরা কলামের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীকে জন্মের ব্যাপারে কুচ্ছা রটনা করে সমাজের ভিতরে প্রচার করেছিল। তখন আল্লাহ তাআলা পুরা সূরা কলাম নাজিল করে ওলীদ ইবনে মুগীরার সামনে, কাফেরদের সামনে, বিশ্ব নবীর কাছে এই সূরা যখন জিবরিল আমিন নিয়ে আসছেন, জিবরিল আমিন বলতেছেন, ওগো আল্লাহর রসুল, যেই ওলীদ ইবনে মুগীরা আপনার জন্মের ব্যাপারে কুচ্ছা রটনা করেছে, আপনার জন্মের ব্যাপারে কোনো ত্রুটি নাই। আপনার মতো সুন্দর, আপনার মতো আখলাকওয়ালা, আপনার মতো সুন্দরভাবে জন্ম নেওয়া আল্লাহ আয়াত দিয়ে, সূরা দিয়ে আমাকে বলে দিয়েছেন, পৃথিবীর ভিতরে দ্বিতীয় কোনো মানুষ এত সুন্দর চরিত্রের অধিকারী আর দিতে হবে না। কিন্তু যে ব্যক্তি আপনাকে কুচ্ছা রটনা করেছে তার খবর নিয়ে দেখেন, তার নিজেরই জন্ম ঠিক নাই। সূরা কলামের তাফসিরের ভিতরে ওলীদ ইবনে মুগীরা তাফসিরে লেখে, আল্লাহর নবীর ব্যাপারে যখন উদ্ভট আর উল্টাপাল্টা তুচ্ছ তাচ্ছিল্য করে সমস্ত মানুষের সামনে নবীকে বেইজ্জতি করতে যাবে, আল্লাহর নবী বললেন, এই ওলীদ ইবনে মুগীরা, তোমার গর্ভধারিণী মার কাছে জিজ্ঞাসা করো তোমার বাপের নাম কি। কে বলেছেন? আল্লাহ রসুল। তখন ওর মনের ভিতরে সাথে সাথে আসর করছে, আমি নবীর বিরোধিতা করি কিন্তু আখিরি জামানার পয়গম্বর যেটা বলে সত্য, এটা কোনো মিথ্যা না। তা বলছে, কি বললেন? বলে, হ্যাঁ, তোমার মার কাছে জিজ্ঞাসা করো তোমার পরিচয় কি, তোমার বাবার নাম কি, তুমি কার ঔরসে জন্ম নিয়েছো। ওলীদ ইবনে মুগীরা মা জননীর কাছে যে বলতেছেন, মা, আমি ওলীদ ইবনে মুগীরা। তাফসীরের কিতাবের ভিতরে লেখছেন ফখরুদ্দিন রাজি, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি, তাফসীর জগতের সম্রাট, ইবনে কাসিরের ভিতরে লেখে, খুব রাগ হয়ে, ক্রোধান্বিত হয়ে মার সামনে হাজিরা দিয়ে উন্মুক্ত তরবারি আলগা করে মাকে বলতেছেন, মা, আমার বাবার নাম কি, সঠিক কথা আপনি বলেন। যদি সঠিক কথা না বলতে পারেন, আমার হাতে যে উন্মুক্ত তরবারি, আপনি মা, তাই কি হয়েছে, আমি আপনার কল্লা আর বডি আলাদা করে দিব। মা তখন ভাবতেছে, হায় রে, ওলীদ ইবনে মুগীরা তো এমনি উচ্ছৃঙ্খল, এলাকার মধ্যে আমার ছেলেটা সবচেয়ে বেয়াদব, আর কি এমন মেসেজ কোথার থেকে পাইল, আমার কাছে এমনভাবে হুঙ্কার দিয়ে আমার কথা জিজ্ঞাসা করে, তার পরিচয়ের কথা জিজ্ঞাসা করে। তখন ওলীদ ইবনে মুগীরার মা কাঁদো কাঁদো সলো সলো দৃষ্টিতে ছেলের দিকে তাকায় বলে, এত রাগ করে আমার কাছে এর জবাব কেন চাও, কারণটা কি আমি জানতে চাই। ওলীদ ইবনে মুগীরা বলে, ও মা, তুমি আমাকে পেটে ধরেছো ভালো কথা, কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি নবী, আমি তার বিরোধিতা করি, কিন্তু তিনি আল আমিন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তার মুখের কথা কোনো অসত্য হয় না। বিশ্ব নবী বলেছে আমার বাবার নাম কি, মনের ভিতরে খটকা লাগছে, নিশ্চয় আমার ত্রুটি আছে। তাই মা গো, তুমি সঠিক কথা বলে দাও, না বললে তোমার কল্লা আলাদা করে দিব। মা বলতেছেন, ও ওলীদ ইবনে মুগীরা, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, এমন একজন মহামানব, উনি যেই কথা বলে কোনো মিথ্যা নয়। বিশ্ব নবী সঠিক কথা বলেছে, ওলীদ, তোমার জন্ম তোমার বাপের ঔরসে হয় নাই,
আমি যেই বাড়িতে কাজ করতাম তোমার বাবা ছিল ব্যবসায়, ওই বাড়ির চাকরের সাথে জৈবিক চাহিদা দুইজনের একাকার হওয়ার পর, মিলিত হওয়ার পরে গর্ভের ভিতরে যেই নাপাক পানি, সেই রাখালের সেই বাড়ির মেন্ডার যেই বাড়ির ভিতরে যে চাকর কাজ করত তার সাথে মেলামেশা হওয়ার কারণে আমার গর্ভের ভিতরে যেই সন্তান এসেছিল, এই সন্তান হলি তুমি নিজেই। আল্লাহর নবী সত্যই বলেছে তোমার জন্ম ঠিক নাই, বাবার পরিচয় তোমার নাই। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে জানানো হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও জিবরিল, আমার বন্ধুর কাছে বলে দাও, আমার বন্ধুর মতো উত্তম চরিত্র পৃথিবীতে আর কাউকে দেই নাই। খুলুকে আজিম, হুসনে আখলাক, সুন্দর চরিত্র আমার বন্ধুর মতো পৃথিবীতে আর কারোর নাই। বরঞ্চ যেই ব্যক্তি আমার নবীর নামে কমপ্লেন করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করে, জন্মের ব্যাপারে কটূক্তি করেছে, তাকে জানায় দাও তার জন্মের ঠিক নাই। এই জন্য আমরা একটা কেতাবে পড়েছি, কুয়া খোদনেওয়ালা কুয়া সামলে। যেই ব্যক্তি যার জন্য কুয়া করে, ওই কুয়ার ভিতরে তার মরণ হয়। যেমন আমি যেই কথাটা বলেছি, অনেক মুসলমান খতমে নবুয়তকে এটা জানে না, আছে না নাই? খতমে নবুয়ত কারে বলে আপনারা সবাই জানেন না। এটা যদি 100 জানতেন তা আমার কথার সাথে উত্তর দিতে পারতেন। আপনি নামাজ পড়েন, বিশ্বনবীর উম্মত দাবি করেন, আপনি নবীর আপনার বাবার নামে যে কেউ যদি এরকম কথা বলে সাথে সাথে প্রতি উত্তর দেন। আপনার নেতার নামে কেউ যদি কথা বলে তার কল্লা আলাদা করে দেন। আমাদের সরকার বাহাদুর ইতিপূর্বে যিনি ছিল ফ্যাসিস্ট, এই 16 বছরে তার বাবার নামে যদি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তার জেল জরিমানা হয়ে গেছে। বিশ্বনবীর নামে কটূক্তি করেছে, তার অন্তরে বিন্দু পরিমাণ কোনো জ্বালা করে নাই। এটা আমরা যখন এটা আন্দোলন করেছি, বলতে গিয়েছি, ওই দল করে যারা, তাদের ওই দিদির সাপোর্ট দেয় যারা, এখনও যারা পাগল তার জন্য, তারা কি বলে যে হচ্ছে ওই আমাদের দিদি যা বলেছে এটাই সঠিক, বিশ্বনবী আলেম ওলামারা বলে এটা আমরা বুঝি না, নাউজুবিল্লাহ। এটা যদি বলে থাকে আর ওই সাপোর্ট দিয়ে থাকে, আল্লাহর কোরআন আর হাদিস বলেছে পরিষ্কার কাফের, তার ঈমান নাই, তার ঈমান নাই। বলেন আমাদের নবীকে যে নবী মানে না, যে গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী মানে, তার ঈমান আছে না গেছে? আল্লাহ তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম, তার নাম হলো ইসলাম। আর ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। আপনারা এটা বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ডাইনে বামে একটু আগে আসে, দেখেন অনেক জায়গা আছে বামে, দেখেন খালি জায়গা, ওই যে ডাইনে আসেন, একটু সরে আসেন, অনেক মানুষ আসতেছে। ওই নিচতলায় বসলে কথা প্র্যাকটিক্যালে শুনলে ভালো লাগে, উপরের থেকে মন থাকে অন্যদিকে। আপনারা যান একদম তালাশ করে দেখেন, তারা কানের আওয়াজ শুনতেছে কিন্তু মন এখানে নাই, ওই দিকে তাকায়, এদিকে তাকায়, ফ্যানের দিকে, বাড়ির দিকে, বিভিন্ন গল্পে জর্জরিত উপরে যান, দেখলে বোঝা যাবে। এখন মনে ইসলাম ধর্মেও একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইসলাম। আমি বলি না, আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম আমার কাছে প্রতিষ্ঠিত ধর্ম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়ার জীবন শেষ হয়ে আখিরাতের ময়দান যেদিন শুরু হবে, সমস্ত ধর্ম অবলম্বী মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম। গায়রে ইসলাম মানে ইসলাম বাদে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসি, কাউরা, বাউন, মেতর, ডোম, পাদ্রী, যত ধর্ম আছে সব ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না একমাত্র ইসলাম ছাড়া। ফালান ইউকবালা মিনহু, হারগিজ কবুল কর নেই, হারগিজ মানে কখনো কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিন তারা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এখন ইসলাম বাদে যেমন মাওলানা গুনবী নামে একজন মাওলানা আছে, অনেকদিন জেলে ছিল, অনেক যারা ওয়াজ শোনেন তারা চিনতে পারেন। তো ওনাকে রিমান্ডে নিয়ে প্রশ্ন করছে, ইসলামকে একমাত্র ধর্ম বলছো কেন, অন্য ধর্ম না? গত সরকারের আমলে যারা রিমান্ড নিত, যারা আলেম ওলামাদেরকে কষ্ট দিত, তারা একটাও মুসলমান না। যাদের এই দায়িত্বগুলি দিত তারা সব আকাটা মালুর জাত সব। আর এদেরকে আজাব দেওয়ার জন্য মুসলমানদের রিমান্ড আলেম ওলামার জন্য হিন্দু পুলিশদেরকে ব্যবহার করত। আবার খোঁজ নিয়ে দেখা গেছে ওই পুলিশগুলো বাংলাদেশেরও ছিল না, তারা ছিল ডাইরেক্ট দিল্লির।
এদের মাধ্যমে টর্চারিং করা হতো। তুমি ইসলাম ধর্মকে একমাত্র ধর্ম বলছো কেন? হিন্দু ধর্ম দামি ধর্ম, বৌদ্ধ ধর্ম দামি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওই সব ধর্ম যেমন ইসলাম ওই রকম। রতনে রতন চেনে, সুরে চেনে কচু। ইসলাম সম্পর্কে জানে না, ইসলামের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব একসাথে মিলাই দিল। এর কাছে ইমান আছে না গেছে? ইমান নাই। এরপরে আসেন, আল্লাহর পক্ষ থেকে যা কিছু পেশ করেছেন সব কিছু মনে প্রাণে বিশ্বাস করা, নিঃসংকোচে মেনে নেওয়া, এর নামই ইমান। এর নামই ইমানের সংজ্ঞা কি? আমরা সবাই পড়েছি এ কালেমা, অনেকে জানি না, মুখস্থ নাই, আমাদের কাছে শুনেছেন। ইমানের সংজ্ঞা আমি আরবিতে বলতেছি কালেমার মাধ্যমে, শোনেন। আমানতু বিল্লাহি, আমি ইমান এনেছি কার ওপরে? আল্লাহর ওপরে। অমালাইকাতি, সমস্ত ফেরেশতাদের ওপরে। ওয়া কুতুবিহি, যত নবীর কাছে কেতাব নাজিলের সমস্ত কেতাবের ওপরে। ও রসুলিহি, সমস্ত নবী রসুলের ওপরে। বিশ্বনবী আমাদের যে নবী, এটা কালেমার মাধ্যমে ইমানের সংজ্ঞা পেশ করা হয়েছে, বলেছি, মেনে নিয়েছি। এখন যদি নবীকে না মেনে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানি, আমার ইমান থাকবে? ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো আর মন্দের উপরে। ওয়াল বাসি বাদাল মাউত, যেদিন মৃত্যু হওয়ার পরে পুনরুত্থিত হবে, ওইটার উপরে ইমান এনেছি, ওইটার উপরে ইমান এনেছি। এখন নিঃসংকোচে এগুলো আমরা কি করেছি? গ্রহণ করেছি। এরপরে বলেন, এই সর্বজন বিদিত যুগ পরস্পরায় প্রতিষ্ঠিত কোনো বিষয়কে অস্বীকার করবে বা তার স্বীকৃতি প্রতিষ্ঠিত অর্থের বিপরীত কোনো অর্থ ব্যবহার করবে, সে কাফের, সে বেঈমান। এ বিশ্বনবী আখেরি যে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবী, এটার ভিতরে কেউ সন্দেহ করেছে? আমরা করতে পারি? তাহলে আমার বাবার নামে কেউ জন্ম নিয়ে কথা বললে আমি সাথে সাথে তার গায়ে আঘাত করি। সরকারের নামে কেউ কথা বললে তার মামলা হয়। বিশ্বনবীর নামে কথা বললে মামলা হয় না কেন? বিশ্বনবীর নামে কটূক্তি করলে আমরা রাগ করি না কেন? তালি বলছে খোদা মজে আফরি বস তোফা বস, মোহাম্মদ হামেদে হামদে খোদা বস। একদিন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, পৃথিবীর মানুষ যদি আপনাকে কেউ না মানে আপনি কি করবেন? আল্লাহ তো উত্তর দিতেছেন, ও মুসা, পৃথিবীর কোনো মানুষ আমার যায় আসে না যদি না মানে, আমার বন্ধু মুহাম্মদ যদি আমার একাই মানে আমি খুশি। আর আপনার গুণকীর্তন যদি পৃথিবীর মানুষ না করে, মুহাম্মদ হামেদে হামদে খোদা বস, আমার বন্ধু আমার প্রশংসা করলে এটাই এনাফ। সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত কদর, এত সম্মান দিয়ে আমাদের ইমানের একটা অংশ, নবীকে যদি নবী না মানে আমার ইমান থাকবে না। খতমে নবুয়তকে যদি বিশ্বাস না করি, টলমলো অবস্থায় অন্যকে আবার একটু স্বীকৃতি দিলাম, নবীকে একটু ছোট করে রাখলাম, আবার নামাজ পড়লাম, কিয়ামত পর্যন্ত কপাল কালো হলে আর সমস্ত বছরে হজ করলেও তার ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবার আসেন খতমে নবুয়তের আরও সংজ্ঞা শুনি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারী কাদিয়ানী সম্প্রদায়ের দিনের অনেক শতসিদ্ধ সর্বজন বিদিত বিষয় অস্বীকার করে নিজেরাই মুসলিম উম্মাহ থেকে আলাদা হয়ে গেছে। সে বলতেছে আমি শেষ নবী, আমার নাম আহমদ, আর আল্লাহ নিজে আমার নাম রাখছে আহমদ। আতাউল্লাহ বুখারী যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিসিন ছিল। তিনি বলছে, এই বেয়াদব, তোর আহমদ তুই কি করে নবী হলি? আল্লাহ তোরে কি করে নবুয়তি দিল? বলছে, ওই যে আহমদ আর আমার নাম কি গোলাম আহমদ, তা গোলাম বাদ দিয়ে আহমদ রেখে আমার নাম রাখছে আহমদ, আমি আল্লাহ নবী, বিশ্ব নবী, নাউজুবিল্লাহ। তা আতাউল্লাহ বলছে, ও গোলাম বাদ দিলে তোর নাম আহমদ, বিশ্ব নবী হয়ে যায়, সেটাই বুঝাইছিস? তা আমার নাম আতাউল্লাহ, আমি আতা বাদ দিয়ে আমার নাম আল্লাহ, আমি নিজে আল্লাহ বলতেছি, আমি তোরে নবুয়ত দেইনি, জানোয়ার। বুঝলেন না? এরপরে বলতেছেন কাদিয়ানী ইসলামের সাথে যে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের গুরুরা স্পষ্টভাবে স্বীকার করেছে। এ বিষয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর একটি বক্তব্য তার বড় ছেলে কাদিয়ানী সম্প্রদায়ের দ্বিতীয় খলিফা মির্জা বশির উদ্দিন মাহমুদ এভাবে উদ্ধৃতি করেছেন যে হজরত মসিহে মাসউদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তো বলেছেন তাদের ইসলাম মুসলমানদের ইসলাম ভিন্ন আর আমাদের ইসলাম ভিন্ন। গোলাম আহমদ কাদিয়ানী ছেলে বলেন মুসলমানের ইসলাম ভিন্ন, আমাদের ইসলাম ভিন্ন। এ রতনে রতন চেনে, সুরে চেনে কচু। তার ইসলাম তো ইসলামেই, ইসলাম বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে, বিশ্বনবী বাদ দিয়ে নিজেকে কি করতেছেন? বিশ্বনবী দাবি করতেছেন। এটা তো জাহান্নামের কীটে পরিণত হয়ে গেছে।
আর আমাদের ভিতরে কিছু মুসলমান আছে, এক ছাগলের বান কয়টা? দুইটা, কখনো কখনো 3 বাচ্চা হয়, 4 বাচ্চা হয়। এই 2টা বানের দুধ খেয়ে 2টা বাচ্চা ক্ষুধা নিবারণ শেষ হয়ে যাওয়ার পরে খুশিতে নাচে, আর 2টা পরে আর বানে দুধ নেই, ওরাও নাচে। তো এদের নাচা খুশির নাচা, পেট ভর্তি, ওদের পেটে কিচ্ছু নেই, ধিন ধিন করে নাচে, যন্ত্রণায় নাচে। আমাদের কিছু মুসলমান আছে ওই ক্ষুধা নিবারণের পরে না খেয়েও ওই ছাগলের বাচ্চার মতো ধিন ধিন করে নাচে, নবুয়ত সম্পর্কে খবর রাখে না। নবুয়ত কারে বলে? আজকে পরিষ্কার করে বুঝে নেন, নবুয়ত হলো বিশ্ব নবীর, শেষ নবীর এই নবুয়তের দায়িত্ব নবীর মাধ্যমে শেষ করে দিয়েছেন, এটার নাম খতমে নবুয়ত। এটার নাম কি? খতমে নবুয়ত। এটাকে যে অস্বীকার করবে, সে যদি 1000 বছর বাসে নামাজ পড়ে, সে যদি 1,00,000 বছর হজ করে, সে যদি কোটি বছর দান করে, যেই বিশ্ব নবীকে নবী মানল না, তাকে চৌচির করে জাহান্নামের উবুর করে কোটি কোটি ফেরেশতার মাধ্যমে তাকে জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে। এবার আসেন, মির্জা বশিরউদ্দিন মাহমুদ এভাবে স্বীকৃতি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে গোলাম আহমদ কাদিয়ানী বলেছেন, আমাদের ইসলাম আর মুসলমানের ইসলাম ভিন্ন ভিন্ন, আমাদের ইসলাম ভিন্ন, মুসলমানের ইসলাম ভিন্ন। এরপরে তাদের খোদা ভিন্ন, আমাদের খোদাও ভিন্ন, আমাদের হজ ভিন্ন, তাদের হজ ভিন্ন। এমনিভাবে প্রতিটি বিষয়ে তাদের সাথে আমাদের পার্থক্য রয়েছে। কাদিয়ানী সম্প্রদায়ের মুখপত্র দৈনিক আলফাল 21শে আগস্ট 1917 ঈসাই খ্রিস্টাব্দে এই কথাগুলো এই পত্রিকার মধ্যে লেখেন। এবার আসেন, কাদিয়ানী সম্প্রদায় কাফের হওয়ার মৌলিক কিছু কারণ আমাদের জানা দরকার কিনা? খতমে নবুয়তের আকীদা অস্বীকার ও মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কর্তৃক নবুয়তের মিথ্যা দাবি করা। দ্বীন ইসলামের অন্যতম মৌলিক আকীদা হলো খতমে নবুয়তের আকীদাকে পোষণ করা, 100 মেনে নেওয়া। হাদিস শরীফের ভিতরে আসছে যে আমাকে যদি তোমার নিজের জানের চাইতেও আল্লাহর পরে ভালো না বাসো, তুমি খাঁটি মুসলমান হবে না। হাদিস শরীফের ভিতরে আসছে। পারস্য কবি বলেন যে তুমি যদি আমাকে নবী হিসাবে নিজের জানের চাইতেও আমাকে মান না দাও, তুমি নবী হতে পারবে না। একদিন ওমরকে বলতেছেন, ওমর আমি যে বিশ্ব নবী, আমাকে কত ভালোবাসো, তোমার নিজের চাইতে ভালোবাসো? বলছে এটা এখন পারবো না, আগামীকাল। বিশ্ব নবীর এই কথা সারা রাত্র ভেবে পরের দিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে ওমরের জানের চাইতে আপনাকে ভালোবাসি। আমি সারা রাত নির্বাচন করে দেখলাম আর কোরআন হাদিস গবেষণা করে দেখলাম, আমার নিজের জানের চাইতে যদি আপনাকে ভালো না বাসি, আমার সারা জীবনের ঈমান, আমল, জিন্দেগি, বন্দেগি আল্লাহর কাছে কিচ্ছু পৌঁছাবে না। এ কথা দ্বারা খালি কি ওমর নিজের জানের চাইতে ভালোবাসবেন? আমরা সবাই। এই জন্য সাহাবায়ে কেরামকে যখনই যুদ্ধের প্রান্তরে আল্লাহর নবী আল্লাহু আকবার বলে ডাক দিতেন, কোথায় নতুন বিবি, কোথায় কোটি টাকার সম্পদ, কোথায় অট্টালিকা, কোথায় আগুন, কোথায় সাগর, কোথায় তরবারি, ঝাঁপ দিয়ে ইসলামকে উড্ডীন করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ত। এবার আসেন, হযরত মুহাম্মদ আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী খতমে নবুয়তের এই মৌলিক আকীদাকে অস্বীকার করে 1901 ঈসাই সালে সরাসরি নবুয়ত দাবি করে বসে। নিম্নে তার নবুয়ত দাবির 2-1টি উদ্ধৃতি উল্লেখ করা হলো। আমি ওই খোদার কসম করে বলছি যার হাতে আমার জীবন, তিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আমার নাম নবী রেখেছেন। তাতিম্মায়ে হাকিকতুল ওয়াহি, রুহানি খাজায়েন, মির্জা কাদিয়ানী রচনা সমগ্র 22-503। কত বড় বেয়াদব, নিজে নিজে রচনা করছে, নিজে বই বানাইছে, নিজের বইতে নিজে লিখছে। এর উপরে জানোয়ার আর হয়? কোরআন হাদিসকে আমাদের কোনো বানানো কথা? আমি যে ওয়াজ করি, এ কি আমার আব্বার লিখিত কিতাব? কোরআন আর হাদিস তো ওই মালিকের লিখিত কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজে জানাইতেছেন আমার বন্ধু শেষ নবী, আমার বন্ধুর খতম দিয়ে আমি মোহর দিয়ে এই নবুয়ত শেষ করে দিলাম। আর সে বলে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। জুতার বাড়ি কি একটা মাটিতে পড়বে না এর পিঠে পড়বে? এরপরে আসেন, আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী, আমি এই দাবি অস্বীকার করলে আমার পাপ হবে। নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদব। যেহেতু আল্লাহ আমাকে নবী নাম দিয়েছেন, তা আমি কিভাবে প্রত্যাখ্যান করতে পারি? আমি মরণ পর্যন্ত বিশ্বাস আঁকড়ে থাকবো। নবুয়ত খেলাফত বাংলা, পৃষ্ঠা 76, বাংলাদেশ কাদিয়ানী, মূল কেন্দ্র বকশীবাজার, ঢাকা থেকে প্রকাশিত।
দুই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কর্তৃক নিজেকে স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ দাবি করা। নাউজুবিল্লাহ, সবাই জোরে বলেন। মির্জা কাদিয়ানি দাবি করে সে স্বয়ং নাকি নবী মোহাম্মদুর রসুল্লাহ, তার মাঝে স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সত্তা বিরাজমান। নাউজুবিল্লাহ। গোটা কাদিয়ানি সম্প্রদায়ের আকিদা ও বিশ্বাস হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে দুইবার আবির্ভূত হয়েছেন। প্রথমবার মক্কায়, দ্বিতীয়বার কাদিয়ানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রূপে। ওহ, কি মারির দরকার, শুধু সামনে পাইলাম না আর কি। মির্জা কাদিয়ানি লিখেছে, এর মধ্যে আমার নিজস্ব সত্তা নেই, সমস্ত সত্তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাজমান আমার মধ্যে। এই কারণে আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ হয়েছে। সুতরাং নবুয়াত এবং রেসালাত অপার কারণ নিকট গেল না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সত্তা আমার কাছে এসেছে। নাউজুবিল্লাহ। এই সংশোধন এত পৃষ্ঠায় লেখছে তার নিজের বানানো কেতাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা কাদিয়ানি সম্প্রদায় কাফের হওয়ার বড় একটি কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি অত্যন্ত জঘন্য পন্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। অনেক কথা এখানে, 2-3 পৃষ্ঠা। এই কাদিয়ানিদের বাংলাদেশে বড় বড় কোম্পানি আছে। এখন কোম্পানির নাম বললে পর আপনাদের মুখ কালো হয়ে যাবে। বলে হুজুর এত সময় তো ওয়াজ ভালো ছিল, ওদিকে গেলে আমরা ওটা বসবো না। এই আল্লাহর রসুলের জন্য আমার কোম্পানি, আমার টাকা, আমার আধিপত্য, আমার কোটি কোটি টাকা আল্লাহর জন্য, এইগুলো কি আল্লাহর কাছে বড় জিনিস? না আমার আত্মার, অন্তরের আত্মাকে আল্লাহর জন্য সঁপে দেওয়া। সাহাবায়ে কেরাম নিজের বডিকে চাকা চাকা করে কাটছেন। আমি দুনিয়ার কোনো বস্তুর জন্য পাগল না, আমার আল্লাহ আর আমার নবীর জন্য পাগল। যদি আমার এই বডি বারবার দ্বিখণ্ডিত করতে হয় তাও করতে রাজি, কিন্তু আমার আল্লাহর নবীকে ছাড়তে রাজি না। এই কাদিয়ানি সম্প্রদায়ের সবচেয়ে বড় কোম্পানি প্রাণ কোম্পানি। এই কোম্পানিকে আমলিক সরকারের আমলে এই কাদিয়ানিকে কাফের সাব্যস্ত না করার মূল কারণ হলো এরা এই জাতীয় এরকম বহু কোম্পানি আছে, আমরা আপনাদেরকে জানিয়েছি লিফলেটের মাধ্যমে, সেটা মাথায় নেন নাই। এই খতমে নবুয়াতের মুহূর্ত সে অস্বীকার করে, আবার তাদের সেই অর্জিত প্রোডাক্ট আমাদেরকে দিয়ে, আমাদের প্রোডাক্ট তারা বিক্রির মাধ্যমে আমাদের লভ্য অংশ নিয়ে, এক তো নবীর নবুয়াতি আমরা কি করলাম, আবার তাদের সেই প্রোডাক্ট কিনে নবীর নবুয়াতকে অস্বীকারের সাথে সাথে ওই প্রোডাক্টগুলো গ্রহণ করে নবীকে জানাইলাম আপনাকে তো নবুয়াত তো মানলামই না, অস্বীকার করলাম, আবার তাদের বানানো প্রোডাক্ট আমি গ্রহণ করি। ও নবী, আমি তোমাকে মুখে মুখে ভালোবাসি, আমি হৃদয় দিয়ে ভালোবাসি না। বলেন এই কোম্পানির আমি একটা নাম বললাম, এরকম হাজারো কোম্পানি আমাদের দেশে আছে। ওই কোম্পানি বিগত সরকারের আমলে, বিএনপি সরকারের আমলে, ও এরশাদের আমলে, এর আগে যারা আসছে প্রত্যেককে কোটি কোটি টাকা দিয়েছে। যখন আমরা আন্দোলন করে সামনে এগিয়েছি, ওরা টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করে দিয়েছে, ওরা আর এই বিল পাস করে নাই। বাংলাদেশে খালি একটা না, এরকম হাজারো কাহিনী আছে। এখন আপনারা বুঝে থাকলে বলুন, নবীর নবুয়াত আমার কাছে বেশি দামি না ওই কোম্পানির একটা প্রোডাক্ট আমাকে কিনে ব্যবহার করতে হবে ওইটা বেশি দামি? তা আমি আমার অসুস্থতাকে সুস্থতা হওয়ার জন্য যেই ঔষধগুলো খেলে পরে আমি ভালো হয়ে যাব, এটা অল্প 60 বছর 70 বছরের জন্য। আর যেই জান্নাতে আমাকে আল্লাহ দান করবেন তার শুরু হবে শেষ হবে না। ওই জান্নাতের আমল যদি না করতে পারি এমন জায়গায় দিবে, সেটাও শুরু হবে শেষ হবে না। এই সামান্য নবুয়াতকে অস্বীকার সামান্য না, বিশাল বড় ব্যাপার। এটাকে অস্বীকার করে তাদের বানানো প্রোডাক্ট কোম্পানির মাল খেয়ে নবীর সাথে এই পরিমাণ নবুয়াতের স্বীকারোক্তি তো দূরের কথা, নবীর সাথে এত বেয়াদবি করেছি, আল্লাহর নবী কিয়ামতের দিন বলবে সোহকান সোহকান লিমান গায়্যারা বা, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। হাদিস শরীফ বলি, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ويعرفونني ثم يحال بيني وبينهم فيقال إنهم مني إنك لا تدري ما أحدثوا بعدك فيقول سحقا سحقا لمن غير بعدي। বিশ্বনবী কিয়ামতের দিন সমস্ত উম্মতি মুহাম্মাদীদেরকে এই স্বর্ণের পেয়ালায় করে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য দাঁড়িয়ে থাকবেন। লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কোটি কোটি উম্মতে মুহাম্মাদী দৌড়ায়া নবীর দিকে আসতে থাকবে। ويعرفونني ثم يحال بيني وبينهم يعرفهم ويعرفونني। আমি বিশ্বনবী আমার উম্মতগুলা যখন পানির পিপাসায়
আমার কাছে আসতে থাকবে, আমি দেখে তাদেরকে চিনে ফেলাবো। ওয়ায়ারিফুনানি, তারাও আমাকে চিনবে, আমি যে তাদের বিশ্ব নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে পর্দার অন্তরাল করা হবে। আমি আল্লাহকে ডেকে ডেকে বলবো, গো আল্লাহ, আমার গুনাহগার উম্মত আমার কাছে পানি খাওয়ার জন্য আসলো। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, তাদেরকে আর আমার মাধ্যমে কেন কালো পর্দার অন্তরাল করা হলো? আল্লাহর নবীকে জবাব দিয়ে বলবেন হাদিস শরীফের শেষ অংশে, ওগো বন্ধু, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে আসছেন, আসার পরে বিদায় হজের ভাষণে জাবালে আরাফাতের উপরে দাঁড়ায়া সলক্ষ সাহাবীকে সামনে রেখে রেখে বলেছিলেন, ও আমার উম্মতে সাহাবীরা শোনো, আমি এমন এক নবী, আমি তোমাদেরকে দেখলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আমার জন্য আসবে তারা আমাকে দেখবে না, আমিও তাদেরকে দেখব না। আমার এই কথাগুলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তাদের কাছে পৌঁছে দেবে। আল্লাহর নবী বলেন, ওই দিন বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সকল উম্মতদেরকে ঘোষণা করে বলেছিলেন, আমি তোমাদের নবী বলে গেলাম, দুইটা জিনিস তোমাদের সামনে রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখো, কিয়ামত পর্যন্ত তোমাদের কেউ গোমরাহি করতে পারবে না। এই দুইটা জিনিস যখনই তোমরা ছেড়ে দিবে, পৃথিবীর সমস্ত কাফের বেঈমান তাদের বেড়া জালে, তাদের ফাতানো জালে তোমাদেরকে আটকে ফেলবে। খবরদার, আমি নবী তোমাদের কাছে জানায়া গেলাম, এ কোরআন আর সুন্নাহ হাদিস থেকে তোমরা যেন দূরে সরে যেও না। এখন আপনারা বলেন, কোরআন আর হাদিস কতটুকু আমরা জানি? আমরা লেখাপড়া করেছি যতটুকু, শুক্রবারে বলি, মাহফিলে বলি, এতটুকু। কিন্তু কোরআন আর হাদিস প্রত্যেকটা মুসলমানের জানা ফরজ ছিল কিনা? ফরজ ছিল। কিন্তু ইংরেজি যেভাবে আমার বাচ্চাকে শিখাইলাম, লাখ লাখ টাকা খরচ করে কোরআনের একটা পৃষ্ঠাকে ওইভাবে শিখাইছি। আমি লাখ লাখ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানাইছি, ওইভাবে কি কোরআন কোনোদিন শিখিয়েছিলাম? আমি লাখ লাখ টাকা খরচ করে কত বিজ্ঞান, কত সায়েন্টিস্ট শেখালাম, কিন্তু বিশ্ব নবী, আমার শেষ নবী, আমার নবীর উপরে যদি আস্থা ভোজন না করি, আমার কোনো ইবাদত কবুল হবে না। আমার নবীকে শুধু নবীর কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু নবীকে আমি অন্তরে ধারণ করতে পারি নাই। নবীর ব্যাপারে কত আন্দোলন হয়েছে, নবীর জন্য বুক পেতে দিতে পারি নাই। নবীর জন্য কত আন্দোলন হয়েছে, নবীর বিরোধিতা যারা করে, নবীর নবুয়তি যারা অস্বীকার করে, নিজেদের একজন ভণ্ডকে নবী বানিয়েছে, তাদের বানানো প্রোডাক্ট গ্রহণ করে করে আমি বিশ্ব নবীর কলিজায় ছুরির আঘাত মেরেছি। আল্লাহর নবী বলেন, তোমার কাছে যখন কবরে যাওয়ার পর মান রব্বুকা যখন প্রশ্ন হবে, তোমার প্রভুকে, তোমার রবকে, তুমি যদি সত্যকারের উম্মতে মুহাম্মাদি হও, এমনি বলে দিতে পারবে। তুমি যদি সত্যকারের আল্লাহর বান্দা হও, মান দীনুকা, তোমার দিন কি বলে দিতে পারবে। তুমি যদি সত্যকারের আমার উম্মত হতে পারো, আমাকে ডাইরেক্ট আমার ছবি আল্লাহর ফেরেশতারা তোমার সামনে তুলে ধরবে আর বলবে, মান হাজার রসুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? আমরা যদি বিশ্ব নবীর খাঁটি উম্মত হতে পেরে যদি কবরে যেতে পারি, সাথে সাথে বলবে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বেঈমান হবে, নবীর নবুয়তকে অস্বীকার করবে, নবীর সুন্নাহর বিরোধিতা করবে, নবীর নবুয়তের বিরূপ মন্তব্য করে ওই জানোয়ার কাফেরদের প্রোডাক্ট গ্রহণ করবে। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে বলবে, হা হা লা আদরি, আমি তাকে চিনি না। সাথে সাথে তাকে কাফনের কাপড় মোড়াইয়া, তার গলার ভিতরে লোহার আংটা বাঁধায়া, ওই যে জাহান্নামী ফেরেশতা কিয়ামত পর্যন্ত শুধু দুরমুস মারতে থাকবে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা শুনে নাও, আমি কারোর জন্মগত পিতা না, আমি প্রত্যেকের রুহানি পিতা। আমি নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো নবীরা জান্নাতে যেতে পারবে না। আমি নবীর অনুসরণ ছাড়া কেউ আল্লাহর প্রিয় হতে পারবে না। আমি নবীর আনুগত্য ছাড়া কেউ আমার প্রিয় হতে পারবে না। বিশ্ব নবীর ব্যাপারে আল্লামা ইকবাল কবি সম্রাট ফার্সি ভাষায় কবি বর্ণনা করেন, ওয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাব্বারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা। বুজুর্গ
যতটুকু তুই কিসসা মুখতাসার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগৎবাসীকে ডেকে বলেন, ও জগতের মানুষ বাদে সমস্ত মাখলুকাত সবাই শোনো, মানুষও শোনো, আমি আমার বন্ধুকে আমার নিচে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে মর্যাদা দিয়ে আমি আল্লাহই বলে দিলাম, ময়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুরিরি লাকাদ নাব্বারাল কামার। আমার বন্ধুর চেহারার আলোক রশ্মি থেকে বিন্দু পরিমাণ আলোক রশ্মি আমি সূর্যের ভিতরে দিয়া সারা পৃথিবী আলোকিত করেছি। তবে আমার বন্ধুর চেহারার আলোক উজ্জ্বল, কত পাওয়ার বেশি, সুপ্রিম পাওয়ার। আমার ওই বন্ধুর ক্ষমতা আর সম্মান সমস্ত পৃথিবীর মাখলুকাতের উপরে, আর আমি আল্লাহর নিচে দিয়া আমার বন্ধুর পিছনে ঘটনা শেষ করে দিয়েছি। অর্থাৎ আমার বন্ধুর মতো দামি মানুষ আমি আল্লাহর কাছে আর কেউ নাই। আল্লাহর নবী মেরাজের রাত্রে যখন হাউজে কাউসার দর্শন করতেছেন, হাউজে কাউসারের সামনে যখন গেছেন, তখন আল্লাহর নবী দেখেন এমন একটা গম্বুজ ওই কুয়ার উপরে, আসমান জমিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত পৃথিবী 7 আসমান একটা গম্বুজই ঢেকে রাখছে। এই গম্বুজ দেখার পরে দেখেন নিচে বিশাল এক দরজা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই প্রসার, এই বড় লম্বা দরজার মাঝখানে এক তালাও বিশাল গম্বুজের মতো। তখন আল্লাহর নবী বলতেছে, জিবরিল এই ঘরটা কিসের ঘর, এই গম্বুজটা এত বড়, এর ভিতরে কি আছে? বলছে কি আছে এটা তো আল্লাহ ভালো জানে, আমি জানি না, তবে জিজ্ঞাসা করি। আর এই তালার ভিতরে কিভাবে খুলবে এটা জিবরাইল আমাকে একটু বলে দাও, এটাও আমি জানি না, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি। তখন আল্লাহর কাছে বলা হলো, আল্লাহ বলতেছেন, এ জিবরিল আমার বন্ধুকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালায় হাত দিতে বলো, আমি তালা খোলার ব্যবস্থা করে দেব। তালা খোলার পরে আল্লাহর নবী দেখে 4 প্রকারের নহর, দুধের, শরাবের, মধুর আর স্বচ্ছ পানি, এই 4 প্রকারের 4টা নহর আসছে। নহরের উপরে হাউজে কাউসার আল্লাহ তৈরি করে রাখছে। এই 4 প্রকার নহরের থেকে পানি রিফাইন হয়ে এই হাউজে কাউসার। এজন্য বলা হয়েছে 1 গ্লাস পানি হাসরের ময়দানে যে খাবে 50,000 বছর পানির পিপাসা থাকবে না। এখন হাউজে কাউসারের এই পানি দেখে আল্লাহর নবী লোভ সামলাইতে পারে না, জিবরিলকে বলতেছেন, ও জিবরিল এই পানিটা এত সুন্দর পানি। আল্লাহ বলতেছে, জিবরিল আমার বন্ধু কি বলছে বুঝছো, আমার বন্ধুকে 1 গ্লাস খাওয়ায়া দাও, উম্মতের কাছে যেন গল্প করতে পারে। এই পানি আল্লাহর নবীকে খাওয়ানো হয়েছিল। ওই পানির 4 প্রকারের নহরের উপরে 19টা হরফ আছে বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা আমরা প্রত্যেকদিন সূরা শুরু করার শুরুতে আমরা তেলাওয়াত করি। এই 19টা হরফে যেভাবে ফুলের ফোয়ারা দেখছেন, পানির ফোয়ারা দেখছেন, পানিগুলো যখন এভাবে গোলাকার হয়ে বাহির হয়, পানিগুলো গোল হয়ে নিচে পড়তে থাকে গোলাকার হয়ে, ঠিক এরম পানির ফোয়ারার মতো 19টা হরফের নিচে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম ওই 19টা হরফের নিচে আল্লাহ এইভাবে ঝুলাই রাখছে। ওর নিচ দিয়ে এই 4 প্রকারের নহরের উপরে হাউজে কাউসার আল্লাহ তৈরি করে রাখছেন। ওই হাউজে কাউসার কাদের দান করবে? হাউজে কাউসার আল্লাহ তাআলা দান করবেন ওই সমস্ত মানুষদেরকে যারা রসুলের পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহর নবীকে আদর্শ গ্রহণ করেছিল যারা। এখন বলেন, আল্লাহর নবীর নবুয়াত সম্পর্কে এতদিন অনেক কথা শুনেছেন, খালি নবুয়াত হলো নবীর নবুয়াত, প্রত্যেক নবীর কাছে আসছে। কিন্তু খতম শব্দের অর্থ আরবিতে মোহর, সিল। আমরা আগে যখন চিঠি দিতাম, প্রাপক প্রেরক 2টা সাইড ছিল না, যে পাঠাইতো আর যে গ্রহণ করত। তা ওইটা যখন লেখালেখি অথবা আঠা মারা শেষ, তখন ওই ডাকপিয়ন অর্থাৎ ওই যে যেখান থেকে চিঠি পাওয়া, ওটা তখন নাই, মোবাইল ওঠার পরে একটা সিল মোহর মারত। অর্থাৎ এই চিঠিটা পানেওয়ালা ছাড়া আর কেউ খুলতে পাবে না, ঠিক কি না? তো এখানে শব্দ ব্যবহার করেছেন খতম। খতম মানে শেষ। কি শেষ? ওই যে চিঠি লেখার পরে আর কেউ খুলতে পারবে না মালিক ছাড়া। আল্লাহ তাআলা বলেন যে ওয়াখাতামান নাবিয়্যিন, আমার বন্ধুর খতম দিয়ে, মানে আমার বন্ধুর মোহরকে খতম করে অর্থাৎ শেষ করে দিয়ে আমি নবুয়াতের এই ধারা শেষ করে দিলাম, পরিসমাপ্তি ঘটালাম। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এবার বলেন, গোলাম আহমদ কাদিয়ানী সহ 30 জন মিথ্যা নবীর দাবিদার। আমরা এতটুকু এখানে যারা এই কথাগুলো শুনেছি, যতদিন বেঁচে থাকবো আমাদের নবী বাদে অন্য ব্যক্তির নামে নবী নামকরণ করবে, আমাদের ভিতরে রক্ত থাকতে, আমাদের ভিতরে জান বাকি থাকতে, এটাকে আমরা মেনে নিব? জীবন চলে যাবে, তরবারির সামনে টুকরা টুকরা হয়ে যাব। বিশ্ব নবী তো একজন, এরা দ্বিতীয় আর কেউ হবে না। যে দাবি করবে হয় আইন পাশ করতে হবে, না টুকরা টুকরা করে টুকরা গোশত এভাবে মানুষের সামনে লটকায় রাখা হবে তাকে, ইনশাআল্লাহ।
এই আয়াতের ভিতরে একটা হাদিস আমি পড়েছি, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। এটা আমরা সবাই বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? যদি বিশ্বাস না হয় আমাদের কোনো নামাজ কালাম রোজা হজ জিন্দেগি বন্দেগি কিচ্ছু কবুল হবে না। আল্লাহ আমাদের সকলকে বিশ্ব নবীর এই মোহরে নবুয়তকে, শেষ নবীর এই মর্যাদা, শেষ নবীর এই মোহরে নবুয়তকে সংসদ থেকে সরকারি মাধ্যমে, মানে বড়দের মাধ্যমে, সরকারের প্রধান ব্যক্তির মাধ্যমে এমন একটা বিল পাশ হবে, কাদিয়ানিরা আমাদের দেশে বাস করবে, তাদের বাধা নাই, তবে মুসলমান হিসেবে নয়, কাফির হিসেবে বাস করতে হবে। তুমি বিশ্বনবীর দাবি করছো, তোমরা আর মুসলমান নাই, তোমরা বাস করো ইহুদি যেমন বাস করে, খ্রিস্টান যেমন, তোমাদের মুসলমান পরিচয় এখানে থাকা যাবে না। আর যদি থাকতে চাও, হয় ফাঁসি, না হয় তোমাদের নামে বিল পাস করতে হবে। সেই বিলে হবে কাফের হিসাবে এই বাংলার জমিনে বাস করবে, মুসলমান হিসেবে বাস করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান